হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম অনেক দিন পর। রেসিপিটার নাম তোমরাই আমাকে সাজেস্ট করো, আমি জাস্ট রেসিপিটা শেয়ার করছি। যাই হোক, দেখলে এখানে উপকরণ সব গুছিয়ে নিয়েছি। এটা বেবিকর্ন দিয়ে বানাবো, তো বেবিকর্নগুলো ছোটো ছোটো করে কেটে একটু ভাপ দিয়ে তুলে নিয়েছিলাম। অল্প নুন দিয়েছিলাম জলে। আর ওদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। ভাপানো বেবিকর্নগুলো তেলের মধ্যে দিয়ে অল্প নুন গোলমরিচ দিয়ে হালকা সটে করে নিয়েছিলাম, অল্প সাদা তেলে। তো তারপর এগুলো উঠিয়ে রেখে ওই তেলেই অল্প বাটার গরম করে আদা রসুনের কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, আমরা একটু ঝাল খাই তাই গোলমরিচ কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। তোমাদের যদি মুখে কাঁচা লঙ্কা পড়লে ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো। তো এই বাটারের ওপরে আদা রসুনের কুচির গন্ধটা যে কী সুন্দর লাগে, এটা রান্না না করলে বুঝতে পারবে না। তো রেসিপিটা মাস্ট ট্রাই। তো যাই হোক, এটা একটু হালকা সটে করে নেবো, খুব বেশি ভাজবো না। তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজটাও হালকা ভাজা হবে। তারপর এর মধ্যে একে একে ক্যাপসিকাম আর টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। চাইলে তোমরা বেল পেপারসও ইউজ করতে পারো, যেগুলো অল্প সটে করলে রান্না হয়ে যায়, এমন যে কোনো সবজি ইউজ করতে পারো। তো যাই হোক, এগুলো হালকা করে নেড়ে নেওয়ার পর চেখে নিয়ে তারপরে আমি নুনটা দিয়েছিলাম, কারণ বারবার অল্প অল্প করে নুন দেওয়া হচ্ছে তো বেশি হয়েই যেতে পারে। তো যা যা সস লাগে, ওই চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, অল্প টমেটো সস, সয়া সস সব একসাথে একটু গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম এই মিশ্রণটা। ওই সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তো তার মধ্যে সসের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে কর্নটা অ্যাড করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর চাইলে তোমরা কর্ন স্টার্চের যে স্লারিটা হয় সেটা দিলেও দিতে পারো, আমি এখানে দিইনি। বাট ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আমার তো রিভিউ দেওয়ার লোক দেখতেই পাচ্ছ অনেক বড় বড়, আর ভিডিওটা দেখেও বুঝতে পারছো আশা করি যে এই ভিডিওটা শীতের সময় বানানো। তখন পাপান গ্লাভস পরার মতো ঠান্ডায় বছর পরেনি, বাট ও পরে বসেছিল জানি না কেন। যাই হোক, ওর বাবার ইচ্ছা করেছিল ওকে পড়ানোর জন্য। তো ইদানিং এই জিনিসটা খুব হয় যে আমি টাইমে ভিডিও পোস্ট করতে পারি না, বাট যখন আমি পোস্ট করি তোমরা অনেক ভালোবাসা দাও, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, নতুন ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে।